তো বন্ধুরা কেমন আছো? আমি সেই তোমাদের কাকা নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো এখন আমি কাজ ছুটি হয়ে গেছে, কাজ থেকে বেরিয়ে গেছি। আজকে আমি বাড়ি যাব অন্য একটা রাস্তা দিয়ে। আগের দিন অন্য রাস্তা দিয়ে গিয়েছিলাম, অন্য রুট ছিল। তো আগে এই রাস্তাটা পার হয়ে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি, নয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এখানে খুব প্রচুর ভিড় থাকে। বাইকটা আমি এখন সোজা এই যে করুণাময়ী মোড়, আমাদের এই করুণাময়ী মোড় থেকে আমি যাব এখন কবরডাঙ্গা হয়ে আজকে যাব কবরডাঙ্গা মাছের বাজার। তো তোমাদের পুরো রাস্তার ভিডিওটা দেখাবো। আমি এখন নেবো রাইট টার্ন, নিয়ে চলে যাব সোজা কবরডাঙ্গা মাছের বাজার, মাছের আড়ত। গাড়িটা আমাকে তো চেপেই দিচ্ছে। তো এই যে টাইমে আজকে ছুটি হয়েছে আমার, এই টাইমে রোডটা একটু খালিই থাকে। তো খালি রোড ধরে চলে যাবো। নয়তো এই যদি 7টায় ছুটি হতো তাহলে মানে 7টা সাড়ে 7টায় যখন ছুটি প্রচুর জ্যাম থাকে, এই রাস্তাটা খুবই জ্যাম থাকে। তো এখন একটু খালি আছে, তো তোমাদের সাথে পুরো রাস্তার ভিডিওটা শেয়ার করব। দেখা যাক কেমন কাটে এই রাস্তার ব্লগটা। এটাকে বলে ধারাপাড়ার মোড়। চার মাথা মোড়টা আমি ক্রস করলাম। ধীরে ধীরে চলে যাবো। এখানে চশমার দোকান দেখতে পাচ্ছ, এখানে অনেক কিছু আছে। এখানে একটা ফ্ল্যাট উঠছে, মোড় সুপার মার্কেট। এই যে এটাও খুবই মানে একটা ভাইটাল জায়গা, প্রচুর জ্যাম থাকে। এখন খালি আছে। আমি এখন যে জায়গাটা আছি এখানে এই পুরো চত্বরটাকে হরিদেবপুর বলে। এর আগে যেখানে আমি ছিলাম সেটা ছিল করুণাময়ী, এবং এখন যেখানে আছি এটা হচ্ছে হরিদেবপুর। তার আগে বললাম যে মোড়টা ছিল সেটা ছিল ধারাপাড়া। দেখো কত গাছের ডাল কেটে নিয়ে যাচ্ছে সামনের গাড়িটায়। এই গাছ কাটা নিয়ে আরেকটা কথাও বলবো তোমাদের। মানে গাছ অনেকে কেটে ফেটে দেয় পুরো, কিন্তু গাছ কাটা তো উচিত না, এটা সবাই জানে। তবুও লোকজন গাছপালা কেটে দেয়, কেটে গাছ তুলে দিয়ে ফ্ল্যাট ঘর বাড়ি বানায়। এটা উচিত না করা। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, দিনের পর দিন দূষণ বাড়ছে, পলিউশন বাড়ছে। এই রাস্তায় একটু জোরে চালাবার চেষ্টা করলাম, কিন্তু ওপর দিয়ে গাড়ি আসতেই রয়েছে, জোরে আর কি চালাবো। কিন্তু ফাঁকা একটু জোরে থেকে পাশ কাটিয়ে বেরিয়ে যাবো। সামনেও গাড়ি আছে অনেক কটাই। এটা এখানে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। এই ক্লাবে মানে ঠাকুর ওঠে প্রত্যেক বছর পুজোর সময়। আগেও একটা অজয় সংগতি ক্লাব ছিল। এখানের খুব বিখ্যাত নাম করা ক্লাব এগুলো: অজয় সংগতি, 41 পল্লী, বিবেকানন্দ স্পোর্টিং। মানে এখানে খুব বড় ঠাকুর পুজো হয় তোলে, এবং অনেক অনুষ্ঠান ওনারা আয়োজন করে।
এই পাশে একটা মসজিদ আছে, এটাকে বলা হয় এখানে বড় মসজিদ। এইবার দিয়ে হট করে একটা গাড়ি চলে আসছিল এই বাইকটা, তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। অ্যাক্সিডেন্ট হয়ে গেলে বিপদ ঘটতো। আমি ধীরে ধীরেই চালাই, অত স্পিডে চালাই না, আর আমি স্পিডে চালানোর সুযোগও পাই না। এইবারে আমরা যেখানে প্রবেশ করব, মানে যে রাস্তাটা দিয়ে যাব, সেটাকে বলে কেওড়াপুকুর বাজার। অনেকে বলে কেওড়া পুকুর, অনেকে বলে কাওড়া পুকুর। কি কোনটা আসল জেনে থাকো কমেন্ট করে জানিও, যদি এখানকার কোনো দর্শক থাকে আমার। এই যে এই সামনে যে বাইকটা যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, ওরা কেউ হেলমেট পরে নেই। আমি একটা কথা বলতে চাই, হেলমেট পরাটা কিন্তু খুবই জরুরি। অনেকে বলে যে হেলমেট পরবো আর অ্যাক্সিডেন্ট যখন হবে তো পুরো সারা শরীর অ্যাক্সিডেন্ট হলে কিছু হবে না, আমার মাথাটা মানে শুধু হবে, এমনি মানে অনেক ব্যঙ্গ করে। কিন্তু এটা এমনই একটা ব্যাপার, যদি আপনার শরীরে কোনো জায়গায় আঘাত লাগে, ধরো আপনার পা ভেঙে গেল বা আপনার মাথা মানে আপনার পা ভেঙে গেল, দাঁড়িয়ে যাচ্ছে, আপনার যদি পা ভেঙে যায় বা হাত ফাত কিছু একটা ভেঙে যায়, তবু আপনি বেঁচে থাকবেন। কিন্তু মাথায় যদি খুব জোরে আঘাত লাগে, মাথায় যদি কোনো চোট লাগে, তাহলে নয় আপনি মরে যাবেন, স্মৃতিশক্তি হারাবেন, বা পাগল হয়ে যাবেন, যে কোনো একটা হতে পারে আপনার ক্ষেত্রে। তো সেই জন্য সেফটির জন্য হেলমেট লাগিয়ে রাখা ভালো। অনেকে চুলের স্টাইলের জন্য হেলমেট লাগায় না, তো এগুলো ঠিক না। এখানে খুবই ধুলো, রাস্তা কাটা হয়েছিল পাইপ লাইনের জন্য। এবার বললাম না তোমাদের যে কেওড়াপুর বাজারে ঢুকলে একটু জ্যাম হবে। এখানে বাজার এলাকা, তো এখন বাজারটা বন্ধ আছে, এটা ভোরবেলায় সকালের দিকে একটু খোলা থাকে বাজারটা, এখন নর্মালি ফাঁকা আছে। শুধু রাস্তাটা কাটা হয়েছিল বলে একটু জ্যাম হচ্ছে। এই যে এই যে ধারগুলো দেখছি পুরো মানে ভর্তি হয়ে থাকে সেই সময় সকালের দিকে ভোরবেলায়। এখান থেকে এটা হচ্ছে সবজির গোলা, মানে এখান থেকে সবাই সবজি কিনে নিয়ে গিয়ে এমনি পাড়ায় পাড়ায় বিক্রি করে বা কোথাও দোকান দেয়। সেটা সকালে থাকে। এখন যেগুলো বসে আছে, এখন এগুলো মানে কোনো হয় না, মানে সবজির গোলা তো না, এটা এমনি ওরা বিক্রি করছে। আর খুবই ধুলো আছে এখন রাস্তায়, মুখের ভেতরটা কিচকিচ করছে খালি। কোনো উপায় নাই, কোনো উপায় নেই, কী করবো, মুখের ভেতরে তো ধুলো ময়লা ঢুকবেই। এখানে একটু জ্যামের সৃষ্টি হয়েছে এখন, এই দুটো বাম্পার দুটো বাইর হয়ে যাবো আমি। অটোটাকে ক্রস করবো। অটো সহজে সাইড দিতে চায় না, কিন্তু বাস কাটিয়ে চলে এলাম, কিছু করার নেই। এখানে সামনেও একটু জ্যাম আছে, সামনে একটু গাড়ি, প্রচণ্ড গাড়ি ফাড়ি আছে, জ্যাম আছে একটু। এই যে 40A আসছে, এই 40A বাসে যারা উঠেছে তারাই জানে যে কি জ্যাম হয়। কাটিয়ে রিক্সা চলে গেলাম। এবার সামনে যে মোড়টা আসবে সেইটাই হচ্ছে কবরডাঙ্গা মোড়, মানে ওখানে ভোরবেলা করে মাছের আড়ত বসে। তো কোনো একদিন দেখাবো তোমাদের মাছের আড়তটা, কিন্তু এখন তো মাছের আড়ত নেই, এখন কয়েকটা দোকান বসেছে সবজির, তোমার দেখাচ্ছি। আর এটাই হচ্ছে সেই কবরডাঙ্গা মোড়। এই মোড় থেকে লেফট সাইডে গেলে আমাদের
বাড়ি, মানে নেপালগঞ্জ চলে যাবে। এই রাস্তাটা সোজা নেপালগঞ্জে গেছে। এটাই হচ্ছে কবরডাঙ্গা মোড়, তোমরা একটু দেখে নাও ভালো করে। এই যে আমি লেফট সাইড নিয়ে নিলাম। এবারে এই যে রাস্তাটা সোজা যাচ্ছে, এটা যাচ্ছে পুরো নেপালগঞ্জে গিয়ে উঠছে, বুঝছো? তো আজকের মতো এইটুকুই ছিল, তোমাদের দেখানোর ছিল যে নেপাল করুণাময়ী টু কবরডাঙ্গা, তো সেটা দেখিয়ে দিলাম। আরও ভিডিও আমার আসবে পরে, তো তোমরা তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তোমাদের, একটা লাইক দিয়ে দিও, সবাইকে এটাই বলবো। তো থ্যাংক ইউ, বাই বাই, সবাই ভালো থেকো। হবে রে হইচই, হবে হবে হইচই।